হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়াসোনা চ্যানেল। রায়াসোনা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি এবং আমার রায়াসোনাও ভীষণ ভালো আছে। আর আজকে আমাদের এটা ঈদের পরের দিন ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার একটু লেট হয়ে গেছে শেয়ার করতে তোমাদের সঙ্গে, মানে শেয়ারটা করা একটু লেট হয়ে গেছে, যেহেতু বাড়িতে ঈদের পরপর অনেকটা কাজ থাকে, অনেক বিজি থাকি, ওই জন্য আমি দিতে পারিনি সময় মতো তোমাদের সঙ্গে, মানে ব্লগটা শেয়ার করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো এই ব্লগটা আমি ঈদের পরের দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ঈদের পরে আমাদের প্রচণ্ড কাজ থাকে, কারণ আজকের দিনে আমাদের সবার নেমন্তন্ন থাকে, আশেপাশে আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে নেমন্তন্ন করে আমাদের বাড়িতে খাওয়ানো হয়। তো এটা প্রতিবার ঈদ বলো বকরিদ বলো এটা হয়েই থাকে। তো হ্যাঁ, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের মেনুতে আমাদের বাড়িতে কি হতে চলেছে। তো সত্যি তাই, আজকে হচ্ছে বিরিয়ানি, আর সেটা হচ্ছে পুরো 3 কিলো চালের। মানে বুঝতে পারছো যে কতজন খাবে, পুরো 2 হান্ডি বিরিয়ানি। আর এই দিকটায় মাটন কোরমা। তো মাটন কোরমাটাও আমার রেডি হয়ে গেছে, সকাল সকাল আমার বড়রা বানিয়ে ফেলেছে, তো এটাও আমি রেডি করে রেখে দিয়েছি। আর এইদিকে আমি কিছু ময়দা মেখে নিলাম, কারণ বিরিয়ানির হান্ডিতে দিতে হবে, তো ওই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজ রেডি করতে হবে। আর এই দেখো মাটন বিরিয়ানিটাও আমার রেডি বলতে আমার বাড়ির সবাই মিলে করছি, যেহেতু অতগুলো একা সম্ভবই নয়, তাই বড় ছোট মিলে সকলে মিলে এই বিরিয়ানিটা বানাচ্ছি। আর পুরো 2 হান্ডি বিরিয়ানি, বুঝতে পারছো যে কতজন খেতে পারে। তো আমাদের রেডি হয়ে গেছে দম বিরিয়ানি দেওয়ার জন্য, আর সুন্দরভাবে লেয়ার করে সাজিয়ে দিয়ে একদম ময়দা দিয়ে তাকে ঢাকনা ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার তার পালা দমে দেওয়ার জন্য। তো এই দেখো সুন্দর করে আমরা দমেও বসিয়ে দিয়েছি, আর পুরো 2 হান্ডি বিরিয়ানি হয়ে গেছে মানে দমে বসানোর জন্য। আর হচ্ছে কিন্তু কাঠ কয়লাতে, পুরো বুঝতে পারছো তো, মানে বরাবর আমাদের কিন্তু গ্যাসেই হয়। আর গ্যাসের এবার আমরা একটু ভাবলাম যে একটু কাঠ কয়লাতে করে দেখি কেমন টেস্ট। তো আজকে ফার্স্ট টাইম এইভাবে আমরা ট্রাই করেছি, তো অনেক সুন্দরভাবে রান্না কিন্তু হয়েছে। তো বিরিয়ানিটা এখন দমে হচ্ছে, তার আগেই চলে এসছে আমার দুটো পুচকের দল। আর এই পুচকে দুটো হচ্ছে রায়াসোনার বুনু। আর কি সুন্দর সুইট, দেখো কত টাটা দিচ্ছে। আর ওরা কিন্তু টুইন্স, 2 বোনে, ওরা কিন্তু একই জমজ। হ্যাঁ, ওই তুমি বড় হয়ে গেছো। হ্যাঁ, পুচকের দলগুলো কি অবস্থা করেছে, যেটা স্টাডি টেবিল সেটাকে তারা স্লিপার বানিয়ে নিয়েছে এবং 3 জনে স্লিপ করছে। তো বুঝতেই পারছো কি অবস্থা আমার। আর এই দিকে চলে এসেছে রায়াসোনার মামা, রায়াসোনাকে ঈদের পর দেখা করতে। যেহেতু রায়াসোনার মামার সঙ্গে অনেক দিন আমাদের দেখা নেই, আর আমারও যাবার কথা ছিল বাবার বাড়ি, কিন্তু রায়াসোনার স্কুল ছুটি নেই, সেই জন্য আমি আর যেতে পারলাম না। তাই রায়ের মামাই চলে আসলো রায়াসোনাকে দেখা করতে। যেহেতু রায়ের মামা বাইরেই থাকে, তো খুব কম আমাদের দেখা হয়। যখন আমি যাই তখন সে যায় না, সে যায় তখন আমি যাই না, এরকম হয়। তো রায়াসোনার মামাই চলে এসে, রায়াসোনাকে অনেক দিন দেখেনি, সেই জন্য রায়াসোনাকে দেখা করতে চলে এসছে। আর আমারও তো এখন যাওয়াই যাবে না, তাই রায়ের মামার সঙ্গে আমাদের একদমই দেখা হবে না, মানে আমার ভাইয়ের সঙ্গে অনেকটা দিন আবার গ্যাপ হয়ে যাবে। তাই জন্য আমি আমার ভাইকেই ডেকে নিলাম, আর আমার ভাই চলে এসছে রায়াসোনার সঙ্গে দেখা করতে। আর এইদিকে দেখো রায়াসোনা চান টান করে নিয়েছে, তারপরে চলে এসছে আগিনায়। আর এই আগিনায় এত রৌদ্রের মধ্যে সাইকেল চালানো হচ্ছে। তো বুঝতে পারছো এই পুচকের দলগুলো এত দুষ্টু হয়ে গেছে। আর এইদিকে তো বলেইছিলাম যেহেতু আমার বাড়িতে গেস্ট আসবে, তাই আমি তাড়াহুড়ো চান টান করে নিয়েছিলাম। এদিকে আমি আমার রায়াসোনাকেও রেডি করিয়ে দিয়েছি। তারপরেই কিন্তু আমি এদিকে রায়তা বুরানি এগুলো সব বানাবো। তো মোটামুটি আমার রায়তা বানানো হয়ে গেছে সব। তো আমি বানানোর পর আমার রায়াসোনা আবার দেখো কি সুন্দর মানে রায়তাটাকে ঘুটে দিচ্ছে। তো যাই হোক, আমি এখন এদিকে নিয়ে নিয়েছি হজমোল্লার প্যাকেট কয়েকটা, তো বেশ কয়েকটা নিয়ে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি জলজিরে, আর এইদিকে নিয়েছি টক দই। তো এটা দিয়ে আমি বুরহানি বানাবো, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তো দেখো আমি বলেছিলাম যে এই কোরমার মাংসটা, তো আবার তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর আর অনেকটা লোভনীয় খেতে, আর খুব টেস্টি। তো এখন আপাতত সেটাকে রেখে দিই, যখন লোকজন আসবে তখন ঠিক খাবার সার্ভ করতে হবে আমাদেরকে। তো আমি খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, যেহেতু চান টান করে আমি সমস্ত কিছু রেডি করে নিই, কারণ লোকজন ঢুকে পড়লে তখন আর কিছু রেডি করতে পারবো না। আর আজকে এত মানে গরম পড়েছে যে কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তো এই দেখো আমি দইটা নিয়ে নিয়েছি, আর দইটাকে ভালো করে ফেটে নেব। তারপরে দইটাকে ফেটে নেওয়ার পর এর মধ্যে একটু একটু করে জলজিরা আর হজমোল্লার প্যাকেটগুলোকে আমি একটু ভালো করে থেতো করে দিয়েছি, যাতে ওই হজমোল্লা গোটা গোটাগুলো সব ভেঙে যায়, তাহলে মানে গুলতে আমার সুবিধা হবে, ওই জন্য ভালো করে থেতো করে দিয়েছি। তো এই দেখো তারপরে আমি জলজিরা দেওয়ার পর এই হজমোল্লাগুলোকে দিয়ে দেবো একটু একটু করে। তারপরে সুন্দর করে টেস্টটা দেখে নেবো যে কোথায় কি কম আছে না আছে। একটু হালকা লবণ দেবো আর সামান্য গোলমরিচ দেবো। আর এটা ভীষণ ভালো লাগে, মানে বিরিয়ানির সঙ্গে এটা ভীষণ, মানে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। রায়তার থেকে বুরানিটা বেশি ভালো লাগে। তো আমি সবাইকে আমার হাতের বুরানি করে খাওয়াবো।
তো আমি সেটাই মানে প্রিপারেশান চলছে। এখন জানি না সবাই খেয়ে কেমন বলবে, তবে আশা করি ভালোই বানাই। সবাই নাম করেছে, কিন্তু আজকে সবাই কি বলবে সেটা আমি জানি না। তো এই দেখো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, বিট লবণ দিয়ে দিয়েছি, আর দেব জল। তো জলটা সবাই নিজের নিজের মতো করে দেবে, যে যেমন দই দেবে সেরকমভাবেই মানে জলটা লাগবে সমপরিমাণ, সেইভাবেই টেস্ট ওয়াইজ দিতে হবে। তো আমি আমার পরিমাণ মতো জলটা দিয়েছি। তো আমি ভালো করে একবার টেস্ট করে নেব, যদি সেরকম কিছু কম বেশি থাকে তাহলে আমি আবার সমস্ত কিছু ভালো করে মিশাবো। তো এই দেখো আমার পর আমার রায়াসোনাকে সব কিছুতেই মানে ফিনিশিং টাচ ওকে দিতেই হবে। তো বুড়ানিতেও দিল, রায়তাতেও দিয়েছে। তো এখন আমি আমার রায়াসোনাকে খাইয়ে দিই, যেহেতু অনেক লোকজন আসলে তখন আমি ওকে আর সময় দিতে পারবো না। আর এদিকে অনেক স্যালাড, টমেটো এগুলো কেটে রেখে দিয়েছি, পেঁয়াজও আলাদা করে আমি কেটে রেখেছি, যখন যে আসবে তখন সেভাবে মাখিয়ে দেওয়া যাবে স্যালাডটা। তো আপাতত এখন আমি রায়াসোনাকে খাওয়াই, আর রায়াসোনাকে খাওয়াতে আমার ভীষণ লোভ পেয়ে গেছে, মানে ভীষণ ইচ্ছে করছে খেতে। তো আমি দুবার টেস্ট করলাম, তো বিশ্বাস করো এতটা সুন্দর হয়েছে, এতটা টেস্টি হয়েছে, বিশেষ করে উনুনের ওই জন্য সেদ্ধ টেদ্ধ সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে, ভীষণ ভালো হয়েছে। লোকে তো খেয়ে অনেক নাম করবে আমি বুঝতেই পারছি। তো লোকজন আসা যাওয়া খাওয়া দাওয়া সমস্ত কিছু একদম কমপ্লিট করে আমি উপরে এসেছি, আর ভীষণ টায়ার্ড। আর বিশ্বাস করো সেই সময় কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ সেই সময় ব্যস্ত ছিলাম, আর মানুষকে আপ্যায়ন করতে একটু ব্যস্ত ছিলাম, তাদের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম, সেই সময় আমি একদমই ভিডিও করতে পারিনি। তো বিশ্বাস করো আমি ভীষণ দুঃখিত। আর এদিকে চলে এসেছি আমি উপরে, আর তারপরেই রায়াসোনার মামা রায়াসোনার জন্য জামা নিয়ে এসছে, তো আমার জন্যও এনেছে। তো সেটা বিশ্বাস করো যে সকালে দেখবো সেই সময়টাই পাইনি। তো এখন সন্ধে হয়ে গেছে, তো সেই সন্ধ্যের সময় আমরা দেখছি যে কি কি এনেছে, কি রকম, তাই আমরা এখন দেখতে চলেছি। যেহেতু ফাঁকাই ছিলাম না, সারা দিন ব্যস্ত আর ব্যস্ত, তাই এই সন্ধেবেলায় দেখছি রায়াসোনার জন্য একটা প্যান্ট আর একটা টপ নিয়েছে। তো রায়াসোনা তো ভীষণ খুশি, আর অনেক সুন্দর, আমার তো খুব ভালো লাগলো। তো দেখো রায়াসোনা তো একদম ডিং ডিং করে নাচ করছে। ও এত জামা কাপড় পেয়েছে যে ও ভীষণ খুশি, কখন যে পরবে কখন কি করবে ও নিজেই বুঝতে পারছে না। তো রায়াসোনার খুব ভালো লাগছে, আর সেই জিনিসটাকে নিয়ে দেখো কেমন নাচানাচিও করছে। আর এই দেখো এটা হচ্ছে আমার চুড়িদার, আমার জন্য নিয়ে এসে নিজে হাতে পছন্দ করে। আমার তো খুব ভালো লাগলো, কালারটাও খুব মিষ্টি, আমাকে পছন্দ হয়েছে খুব। তো আমি তো ভীষণ খুশি যে ঈদের পরেও আমি এত সুন্দর সুন্দর গিফট পাচ্ছি। তো আমি ভীষণ লাকিও মনে করছি নিজেকে, যে সবার কাছে থেকে কিছু না কিছু গিফট পেতেই থাকছি। তো আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর আমাদের জন্য ভেবেছে, আর এত সুন্দর সুন্দর জিনিসও নিয়ে এসছে। তো আমাকে ভীষণ ভালো লাগলো, আর সত্যি এবারের ঈদটা কিন্তু অনেক স্পেশাল গেছে। তো যাই হোক, রায়াসোনা কিন্তু এখন সমস্ত জামাগুলো পরে পরে একবার করে ট্রাই করে নিচ্ছে, আর মামা যেটা এনেছে সেটাও পরে নিয়েছে। তো রায়ার মামা যেটা এনেছে আমার মনে হচ্ছে একটু টাইট হচ্ছে প্যান্টটা, কিন্তু কি আর করা যাবে, যেহেতু দূর থেকে এনেছে। তারপরেও কিন্তু একটা সারপ্রাইজ আছে রায়ার জন্য। কি ওটা দেখি রায়াসোনা, দেখি আগে ওটা কি দেখি, আমাকে দেখাতে দাও। ও স্মার্ট ওয়াচ, দেখি 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 দেখি। আরে বাবা আমাকে একটু দেখাতে দাও, আস্তে আস্তে বের করো, নাহলে ছিঁড়ে যাবে। মামাকে দাও, মামা বের করে দেবে। এক্সাইটেডটা ধরেই রাখতে পারছে না। দেখাও দেখাও, এবার আমাকে দেখাও। খুব সুন্দর। চার্জ নেই মনে হয়, ওটা চার্জার। তো রায়াসোনার জন্য নাকি নিয়ে এসছে রায়ার মামা স্মার্ট ওয়াচ, তাও আবার বোটের। তো ভাবা যায় পুচকে মেয়েটা রায়াসোনা কখন যে তার মামাকে ফোন করে বলা হয়ে গেছে যে মামা আমার জন্য স্মার্ট ওয়াচ নিয়ে এসো, আর মামাও তাই পুচকেটার জন্য নিয়েও চলে এসে। তো এইটুকু পুচকে পাড়া মেয়ে, সে আবার পড়বে নাকি স্মার্ট ওয়াচ, ভাবতেই মুশকিল লাগছে। তো সে আবার দেখো চার্জ শেষ হয়ে গেছে, চার্জে দিতে হবে সবটাই জানে। তো এখন সেই চার্জে নিয়ে চার্জে বসাতে যাচ্ছে, পাকা মেয়ে সব জানে। সুইচটা দাও, দেখাও আমাকে। তো রায়াসোনা ডিং করে নাচ করার পর ক্লান্ত হয়ে গেছে, এখন বসেছে মামার সঙ্গে গেম খেলতে। তো যেহেতু 100% চার্জ হয়নি তার স্মার্ট ওয়াচে, তাই খোলা যাবে না বলেছিলাম, সেই জন্য ওয়েট করছে যে কখন 100% চার্জ হবে, আর সেই জন্য বসেও আছে। তো দেখো ওর খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিল সামাই আর পায়েস। সে তো একা একা খাচ্ছে, মামাকে দিচ্ছে না, তো গায়ে হাতে পায়ে সব জায়গায় ফেলেছে পুচকে বাচ্চাটা। তারপরে দেখো আমি বললাম যে মামাকে একটু দাও, তখন আবার শেয়ার করছে।
তো রায়াসোনার মামা যে প্যান্টটা রায়াসোনার জন্য এনেছিল তো সেটা একটু ছোট হয়ে গেছে। আমাকে যখন বার করে দেয় তখনই আমি বুঝতে পেরেছিলাম রায়াসোনার জন্য একটু ছোট হবে। তো সত্যি তাই, কারণ মনটা খুব খারাপ হয়ে গেল। এত সুন্দর একটা প্যান্ট আর এতটা সফট, আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু রায়াসোনা বেশিক্ষণ পরেই থাকতে পারলো না। আর এই দেখো ওর স্মার্ট ওয়াচ চার্জ হয়ে গেছে, সে খুলে নিয়ে সব কিছু সেটিংও করতে পারছে। আর এইদিকে আমি রেডি হয়ে গেছি, রায়াসোনাও রেডি হয়ে গেছে। আর এই যে প্যান্টটা বললাম টাইট হচ্ছে, তাই বেশিক্ষণ পরে না থাকতে পেরে খুলে দিয়ে স্কার্ট পরে নিয়েছে। তো রেডি হয়ে যাব আমরা স্মার্ট মল। তো সেখানে কিছু নেব, যেহেতু কালকে রায়াসোনার স্কুল ওপেন হয়ে যাচ্ছে, তো সেরকমভাবে কোনো খাবার দাবার নেই, মানে রায়াসোনার খাবার দাবার সেরকমভাবে ঘরে নেই, তাই নিতে চলে আসলাম। যেহেতু ওকে টিফিন দিতে হবে, তো যেগুলো পছন্দ করে সেগুলো এখানেই পাওয়া যায়, তাই কিনতে চলে এসেছি। তো রায়াসোনা তো ভীষণ মজা, তো এখানে এসে তো একদম পুরো নাচানাচি শুরু করে ফেলেছে। তো ও যে কোনটা ছেড়ে কোনটা নেবে, তারপরে সঙ্গে আছে মামা। তো মামাকে তো যা বলবে সেটাই পেয়ে যাবে, ও বুঝতে পেরে গেছে। তো দেখো মামাকে আলাদা করে নিয়ে গেছে ওর যেটা যেটা পছন্দ। তো আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি ওর পিছনে ঘিরতে ঘিরতে। তো দেখো মামাকে কখন কোথা দিয়ে নিয়ে চলে যাচ্ছে আর কি যে চাইছে আমি বুঝতেই পারছি না। তো আমি পাগল হয়ে গেলাম ওর জ্বালায়। তো এই দেখো চলে এসছে আবার আমল লস্যি নিবে। ও কিন্তু এটা একদমই খেতে পারে না, তবুও এটা নিতে চাইছে। আমি ওকে একটু বকাও দিলাম, যেগুলো তুমি খেতে পারবে একদম সেগুলোই নাও, নাহলে তোমাকে একদম এই মল থেকে বার করে দেবো। তো ভয়ে ভয়ে দেখো দুটো ম্যাগি নিতে চলে এসছে, যেহেতু ও পছন্দ করে, স্কুলে টিফিন নিয়ে যায়। তো সেটা ও নিল। আর এইদিকে আমি ভাবছিলাম যে বড়দের জন্য কি নেওয়া যায়। এখন যেহেতু ভীষণ গরম পড়েছে, তো এই ঘোলগুলো একটু নেব, কারণ এগুলো খুব ভালো লাগে, টেস্টি। কোনো রিচ খাবার বা রাত্রের খাবারের পর এগুলো একটু খেলে আমার খুব ভালো লাগে। তো এগুলো একটা প্যাকেট নিয়ে নিলাম। আমার বড় অবশ্য সবসময় নিয়ে যায়, তো বাড়িতে শেষ হয়ে গেছে, যেহেতু রোজার জন্য 1 মাস এগুলো খাওয়া বন্ধ ছিল, তাই এখন আবার একটা নিয়ে নিলাম। শেষ হলে তখন আমার বড়মশাই আবার এসে এখান থেকে নিয়ে চলে যাবে। তো যাই হোক, আমি সব কিছু কেনাকাটা হয়ে গেছে, আমি বিলও করে নেব। এখন রাতও হয়ে গেছে অনেকটা, এবার বাড়ি ফিরতে হবে। তো বাড়ি যাওয়ার সময় দেখি রেলগেট পড়ে গেছে, তো সেখানে আবার আধ ঘন্টা নষ্ট, তো অনেকটা জ্যাম রাস্তার মাঝখানে, তো সেখানে আমরা ফেসে আছি। তো যাই হোক, আজকের মতো আমার ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।